ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি কেবি স্যার তোমাদের মাঝে এখন আলোচনা করব মাধ্যমিক এমসিকিউ ব্যাংক 2024 বাংলা কবিতা প্রলয় উল্লাস থেকে বাছাই করা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আমি তোমাদের গদ্য এবং কবিতা থেকে এমসিকিউ ব্যাংক থেকে প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা যদি ওই পর্বের ভিডিওগুলি না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, ওখানে তোমাদের দরকারি সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক আজকে প্রলয় উল্লাস কবিতা থেকে বাছাই করা কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর, যা তোমাদের এমসিকিউ ব্যাংকে রয়েছে। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর কবিতায় বাক্যটি কবার ব্যবহৃত হয়েছে? উত্তর হবে গ অপশানটি 19 বার। 2, ধমক হেনে ভাঙলো আগল কোথায় ধমক আনা হয়েছে? উত্তর হবে গ অপশান সিন্ধু পাড়ের সিংহদ্বারে। 3, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার, অপশান ক চামর ধুলায়। 4 নম্বর, এবার ওই আসে সুন্দর কার বেশে? কাল ভয়ঙ্করের বেশে, গ অপশান সঠিক। 5, শিশু চাঁদের কর হাসে, অপশান খ দিগম্বরের জটায়। 6, কবি নূতনের কেতন বলেছেন, অপশান ক কালবৈশাখীর ঝড়কে। 7, প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হচ্ছে অপশান খ অগ্নিবীণা। 8, ভয়ঙ্কর কিসের মশাল জেলে আসে? অপশান ক বজ্র শিখার মশাল জেলে আসে। দেখে নেব 9 নম্বর, সপ্ত মহাসিন্ধু দোলে কপল তোলে কপল তলে, কপল শব্দের অর্থ? অপশান গ গাল। 10, কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায় কে? অপশান খ ঝামর। 11, কপল তলে দোলে, অপশান ঘ সপ্ত সিন্ধু। 12, প্রলয় উল্লাস শব্দের অর্থ? অপশান গ ধ্বংসের আনন্দ। 13, উষা কি বেশে আসবে? অপশান গ করুণ বেশে। 14, মাভৈ মাভৈ ধ্বনির তাৎপর্য হলো? অপশান ঘ ভয় না পেয়ে এগিয়ে চলো। 15, দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়। দ্বাদশ রবি হলো? অপশান খ 12টি সূর্য। 16 নম্বর, কাল ভয়ঙ্করের বেশে আসে, অপশান খ সুন্দর। 17, প্রলয় কোথায় উল্কা ছুটায়? অপশান গ নীল খিলানে। 18, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, অপশান ক সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, প্রলয় উল্লাস থেকে এই বাছাই করা এই 18টি প্রশ্নই ছিল। এরপরে আমি যখন টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের সামনে প্রশ্ন উত্তর আলোচনা করব, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 100% কমন আসবে। আর প্রত্যেকটি কবিতা, গল্প, তারপরে হচ্ছে নাটক, সমস্ত কিছু তোমরা আস্তে আস্তে আমার চ্যানেলে থাকো, অবশ্যই পেয়ে যাবে। ইতিমধ্যে আমি জ্ঞানচক্ষু আলোচনা করে দিয়েছি, আর তোমাদের অসুখী একজন কবিতাটাও আলোচনা করেছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো।